ন্যারেটিভ সব তো মুখ দিয়ে, কি দিয়ে? যত অমুসলিম, কাফের, মুশরিক, বেঈমান, দার্শনিক, ব্লগার, নাস্তিক, জড়বাদী, প্রকৃতি পূজারী, বস্তুবাদী, সংশয়বাদী, মুনাফিক, জিন্দিক, মুলহিদ, ইসলামের বিপক্ষে তারা যা বলে কি দিয়ে বলে? এটাকে ফু কেন বলি? প্রশ্ন আছে না? কথা বলে। মানুষ যে কথা বলে, ভাষাটা কি? বাতাস ছাড়া কেউ কথা বলতে পারে না। রাজনৈতিক সংস্কৃতিটাই দূষিত হয়ে গেছে, এজন্য ভালো মানুষ রাজনীতিতে আসতে চায় না। আর এদেশের মানুষও ভালো মানুষকে ভোট দিতে, মনে করেন এলাকার যিনি পীর সাহেব, মনে করেন পীর সাহেবকে দেখা যায় এলাকার 98% লোক শ্রদ্ধা করতেছে, সালাম দিতেছে, দেখলে বসাতে দাঁড়ায় যায়। পীর সাহেব যদি ভোটে দাঁড়ায়, খোদার কসম জামানত হারাবে। জামানত, তার মানে আমাদের আপনার পলিটিক্যাল কালচার তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছে। আমার সঙ্গে আপনারা পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফেরেরা, মুশরিকেরা, অবিশ্বাসীরা, পৌত্তলিকরা তাদের মুখের ভাষা দিয়ে, কথা দিয়ে, ফু দিয়ে আল্লাহর নূরকে নিবায় দিতে চায়। আরে ভাই, কিছু তো একটা বলবেন। এটা মেয়েলি কণ্ঠে না, পুরুষের কণ্ঠে বলেন। আমি বলার পর তোমরা গাড়ি থেকে নামো নাই। মনোযোগ দিয়ে শুনতে থাকেন। আল্লাহ বলেন, কাফের, মুশরিক, বেঈমান, পৌত্তলিকরা তাদের মুখের ভাষা দিয়ে, সংলাপ দিয়ে, ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিতে চায়। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহ। আর আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য সব কিছুকে অস্বীকার করেন। অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি মহান আল্লাহ, যিনি আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে, মহাসত্য দ্বীনের সাথে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন তিনি আল্লাহর নূর, দ্বীন ইসলামকে সকল আদিয়ান, ধর্ম, সভ্যতা, মতবাদের উপর বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা মুশরিকরা, পৌত্তলিকরা তা অপছন্দ করে। আগের আয়াতে বললেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফেররা অপছন্দ করে। পরের আয়াতে বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা মুশরিকরা অপছন্দ করে। তো কাফেরদের মধ্যে আর মুশরিকদের মধ্যে পার্থক্য কি? আল্লাহ তাআলা দুইটা নাম কেন উল্লেখ করলেন? এগুলো আমি বলবো আস্তে আস্তে, ধৈর্য থাকলে আপনাদের।
আল্লাহ তাআলা এখানে নূরুল্লাহ বলতে তার দ্বীন ইসলামের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমার দেশের অধিকাংশ মানুষ দ্বীনের পূর্ণাঙ্গ পরিচয় জানে না। আর যতক্ষণ আপনি দ্বীনের পূর্ণাঙ্গ পরিচয় না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন বা মুসলিম বা দ্বীনদার হতে পারবেন না। আমাদের দেশে মানুষ মনে করে দুই চার ওয়াক্ত নামাজ পড়লাম, একটু দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, কুর্তা আছে, তসবিহ পড়লাম, দ্বীনদার হয়ে গেছে। বিষয়টা কি এরকম? আপনি যে একটু দাঁড়িয়ে রাখলেন, জুব্বা কুর্তা পড়লেন, এটা তো সূরা। যতক্ষণ দ্বীন আপনার অন্তরে না ঢুকবে সিরাত ঠিক হবে না। দাড়ি টুপি জুব্বা কুর্তা এটা সূরা, এটা কি? আর দ্বীন যখন অন্তরে ঢুকবে তখন ঠিক হবে কি আপনার সিরাত। কথা বুঝতে পারছেন? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরের মধ্যে লেখেন, খাঁটি পরহেজগারকে আনতুজাগিনা সিররাকা লিল হক্কে কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকে। বান্দা, তুমি তোমার বাহিরটাকে মানুষের জন্য যেভাবে সুন্দর করেছো সেভাবে ভিতরটাকে খালেকের জন্য সুন্দর করো। এটাই পরহেজগারিতা, এটাই দ্বীনদারি। আমরা বাহিরটা খুব সুন্দর করে সাজাতে পারি, ঠিক না? জুব্বা কুর্তা সহজ না পড়া? কথা বলেন। আল্লাহ করিম। ফখরুদ্দিন রাজি বলেছেন, তুমি তোমার বাহিরটাকে যেভাবে মানুষের জন্য সুন্দর করেছো ভিতরটাকে আল্লাহর জন্য সুন্দর। পূর্ণাঙ্গ দ্বীন যতক্ষণ না বুঝবেন আর দ্বীনের সমজ যতক্ষণ অন্তরে না যাবে আপনি কি দ্বীনদার হতে পারবেন? আমার দেশের অধিকাংশ মানুষ দ্বীন ইসলামের পরিচয় জানে না। এই মুসলিম বিশ্বের যেখানে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, আমার দেশে বাংলাদেশেও 16 বছর নির্যাতিত হয়েছেন না? কথা বলেন। এখন ফেসিবাদ বিদায় নিয়েছে, তার মানে কি এই যে দেশ খুব ভালো হয়ে গেছে? চুরি নাই, চাঁদাবাজি, দাগাবাজি, মুনাফিকি। যতক্ষণ পর্যন্ত না দ্বীনকে গ্রহণ না করবেন, দ্বীনের শাসন প্রতিষ্ঠিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজারো সংস্কার আর একটা নোবেল বিজয়ী না 50টা এনে বসায় দিল দেশের কোনো পরিবর্তন হবে না, সম্ভব না। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 3462, সুনান আবি দাউদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে উম্মতকে সাবধান করেছেন, ইদা তাবায়াতুম বিল ঈনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা সুদ খাবে বাহানার মাধ্যমে, ঈনা ঈনা এমন ব্যবসা বাণিজ্য যেটা হারাম বাহানা করে হালাল করা, বাহানা করে। ঈনার ব্যাখ্যায় বাজলুল মাজহুদ, আউনুল মাবুদ সবগুলো কিতাবে এসেছে। আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির-রিবা, সেই ব্যবসা যেটা সুদ না, সুদের সাদৃশ্য রাখে, সরাসরি সুদ না খেয়ে ঘুরায় ফিরায়। এটা বাংলাদেশে এখন আছে না নাই? কমছে না বাড়ছে? এখন সুদের নাম আর সুদ নাই,
এটা নাম ইন্টারেস্ট, লভ্যাংশ, বেনিফিট, ঠিক আছে, মুনাফা। আসলে কি সুদ। আর এই সুদ খাওয়া হচ্ছে বাহানা করে, তাল বাহানা করে, হিলা হিলা কি। উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে ওই সব মৌলবী মাওলানা যারা হিলার মাধ্যমে হারামকে হালাল করে, এটা সবচেয়ে ক্ষতিকারক। মোগল আমলে এক বড় মাওলানা ছিল, মাখদুমুল মালিক, কি নাম, প্রচুর টাকা ছিল, কিন্তু জিন্দিগিতে সে জাকাত দেয় নাই। জিন্দিগিতে জাকাত দিত না, হিলার মাধ্যমে হিলা করত। জাকাতের জন্য দুইটা শর্ত মুসলমানের, যদি সে মালেকে নেসাব হয়, নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, সেটার জন্য 52.5 তোলা রূপা বা তৎপরিমাণ মূল্য নগদ, 7.5 তোলা সোনা বা তৎপরিমাণ মূল্য নগদ, বর্তমান বাজারে 60 থেকে 65,000 টাকা যা থাকবে সে মালেকে নেসাব। দ্বিতীয় শর্ত ওয়াহালা আলাইহিল হাউল, যদি 1 বছর ঘুরে, কতদিন, ওই ব্যক্তির উপর জাকাত কি ফরজ। এখন ওই মাখদুমুল মালিক কি করতো, মৌলবী হিলা করতো, তো হিলা হিলা 1 বছর হওয়ার আগে তার সমস্ত সম্পদ সে তার বউকে হাদিয়া করে দিত। জাকাত মাফ, জাকাত। আবার তার বউয়েরটা 1 বছর হওয়ার আগে সব স্বামীকে হাদিয়া করে দিত। এই হিলার মাধ্যমে জিন্দিগিতে আর কোনোদিন মাখদুমুল মালিক 1 টাকা জাকাত দেয় নাই। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এইসব হিলা মৌলবীদের ব্যাপারে বলেছেন, ইউখাদিউনাল্লাহ কাআন্নামা ইউখাদিউনাস সিবিয়ান। বাহানা করে যারা হারামকে হালাল করে, এই মৌলবীগুলো আল্লাহকে ধোঁকা দিতে চায় ওইভাবে মুরব্বীরা বাচ্চাদেরকে ধোঁকা দেয় যেইভাবে। বলে নাউজুবিল্লাহ। হাদিসে এসেছে, ইযা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা বাহানা করে ব্যবসা করবে, হারামকে হালাল বানাবে, গরুর লেজকে আঁকড়ে ধরবে, কৃষি কাজ করে সন্তুষ্ট থাকবে, ওয়া তারাকতুমুল জিহাদ, জিহাদকে ছেড়ে দিবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাহ, আল্লাহ তোমাদের উপর জিল্লতকে, অবমাননাকে সুপর্দ করবেন। লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ তোমরা পুরাপুরি দিনে ফিরে না আসো ততক্ষণ পর্যন্ত সে লাঞ্ছনা বঞ্চনা আল্লাহ তাআলা তোমাদের থেকে সরাবেন না। তো দিনকে চিনতে হবে, দিনকে না চিনলে কি দিন গ্রহণ করা যাবে? আসুন দিনকে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণের জন্য যে দিন পাঠিয়েছেন, সেই দিন ইসলাম গতানুগতিক কোনো প্রথা নয়, গতানুগতিক কোনো ধর্ম নয়, আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ জীবন বিধান। এই দিনের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলেন, فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। দিন ইসলাম কাল আপনারা ঘুমাচ্ছেন না? তাই তো মনে হচ্ছে। দেখি কে কে ঘুমান, হাত উঠান। মৌলানা সব 2 হাত উঠে দেন। এই যে আপনারা বুঝুকে বাঙালি না বুঝে বাঙালি, এই জন্য ফলাফল দেখবেন নির্বাচনের সময়। কখন?
ঘুমাল কি আর হাত তোলা যায়? আল্লাহ তাআলা বৃষ্টিও দেন নাই, ঠান্ডা বাতাস দিয়ে দিয়েছেন। এরকম প্রাণবন্ত এবং মনোমুগ্ধকর এবং শান্তির সমাবেশে বসে আছেন, এটা আল্লাহর দয়া। আলহামদুলিল্লাহ বল। বাঙালি বেশি শান্তি পেলে দুইটা অপকর্ম করে। বেশি শান্তি পাইলে অসময় ঘুমায়, আর বেশি শান্তি থাকলে আরেকজনের খোঁচায়। এ হচ্ছে বাঙালির প্রিয় কাজ। বেশি শান্তি থাকলে অসময়ে ঘুমায়, আরেকটা কাজ কি করে? অন্যজনের খোঁচায়। শান্তি বেশি পাইলে। আর অশান্তি থাকলে এগুলোর টাইম পায় না, ঘুমেরও টাইম পায় না, খোঁজাখুচিরও টাইম পায় না। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বলেছেন উরওয়াতুন উসকা। আল্লাহু আকবার। দ্বীন ইসলাম হচ্ছে উরওয়াতুন উসকা, শক্ত হাতল। অর্থাৎ যেই দিনকে ধরলো, লাং ফিসাম আলাহা আই লা ইনকিতা আলাহা, ওই বান্দার আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে মাঝখানে কোনো বাধা না। দ্বীনের বাইরে কোনো মুক্তি, জোরে বলতে হবে, দ্বীন ইসলামের বাইরে কোনো মুক্তি, সমাধান, আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা। দ্বীন ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলেন, দ্বীন ইসলামকে আল্লাহ নূর বলেছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার তাদের গার্ডিয়ান, অভিভাবক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার সমূহ থেকে একটি নূর, একটি আলোর দিকে বের করে আনেন। ওই নূর কি? ইসলাম। বলেন ওই নূর কি? আর ইসলাম ছাড়া যা আছে সব হচ্ছে জুলুমাত, অন্ধকার। যত ধর্ম, মতাদর্শ, মতবাদ, সভ্যতা ইসলাম ছাড়া সব হচ্ছে জুলুমাত, অন্ধকার। একটা অন্ধকার থেকে আরেকটা আরো বড় অন্ধকার থেকে অন্ধকার, অন্ধকার থেকে জুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা, মুশরিকরা চায় তাদের মুখের ভাষা দিয়ে, কথা দিয়ে, সংলাপ দিয়ে, ন্যারেটিভ দিয়ে আল্লাহ নূরকে নিভায় দিবে। আল্লাহ অবশ্যই তার নূরকে পরিপূর্ণতা দান করবেন, কাফেররা কোনোদিনও সফল হতে পারবে। একই কথা আল্লাহ ভিন্ন শব্দে সূরা তাওবাতে বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। অবিশ্বাসীরা, কাফের মুশরিক বেঈমানরা চায় তাদের সংলাপ দিয়ে, কথা দিয়ে, ভাষা দিয়ে, ফু দিয়ে আল্লাহ নূরকে নিভায় দিবে। এখানে আল্লাহ নূর বলছেন, আল্লাহ নূর কোনটা? ইসলাম। বুঝতেছেন কথা? আল্লাহ দ্বীন ইসলামকে বলেছেন নূরুল্লাহ, শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ। নূরুল্লাহ মানে আল্লাহর নূর। চেরাগে মুহাম্মাদি দ্বীন ইসলাম কার নূর? সূর্যের ক্ষয় আছে, লয় আছে। সূর্য গ্রহণের মাধ্যমে তার শক্তি হ্রাস পায়, কিন্তু চেরাগে মুহাম্মাদি দ্বীন ইসলাম আল্লাহর নূর। এটার ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। যেমন ছিল তেমন আছে, কিয়ামত পর্যন্ত ওই রকম থাকবে। বলেন সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম, এটাকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, আল্লাহর নূর। সুবহানাল্লাহ। এই দ্বীন ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা আবার বলেন, শুধু দ্বীন ইসলামকে নূরুল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। কার দ্বীন?
এই পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, নাম থেকে বোঝা যায় ধর্মগুলো কোন একটি সম্প্রদায়ের, গোষ্ঠীর, জাতির, ঠিক না? হিন্দু ধর্ম নাম সিগনিফাই করে ধর্মটা কাদের? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম। নাম থেকে বোঝা যায় ধর্মটা একটা জাতির। কিন্তু আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা আন-নাস পর্যন্ত এমন একটা বাক্যের এমন একটা শব্দ খুঁজে পাবেন না যেখানে আল্লাহ দ্বীন ইসলামকে দ্বীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম বলেছেন। বরং আল্লাহ দ্বীন ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আল্লাহ দ্বীন ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, এটা কার দিন? জোরে বলেন কার দিন? আমরা ইবাদুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, দিন হচ্ছে দ্বীনুল্লাহ। আমরা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা, জমিন হচ্ছে আরদুল্লাহ, আল্লাহর জমিন, দিন হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দিন। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিনের আইন দিয়ে দেশ চালাবে, সেখানে সাম্প্রদায়িকতার কোনো ধোঁয়া তোলার সুযোগ না। আজকে যারা আহকামে শারঈয়া, শরিয়া রাষ্ট্র চায়, আমরা চাই না? শরিয়া রাষ্ট্র কি চাই? এটা যারা চায় তাদেরকে সকল পলিটিশিয়ান, যারা সকল পলিটিশিয়ান বুঝেন, এই যে প্রচলিত রাজনীতি যারা করে, পশ্চিমারা যাদের আব্বা, ওনারা যারা শরিয়া রাষ্ট্র চায় তাদেরকে বলে এরা মৌলবাদী, এরা ফান্ডামেন্টালিস্ট, এরা প্রতিক্রিয়াশীল। আমি যদি বলি পুরাপুরি ইসলাম বিশ্বাস করার নাম যদি মৌলবাদী হয়, অবশ্যই আমি মৌলবাদী। আপনি? পুরাপুরি ইসলাম বিশ্বাস করার নাম যদি হয় মৌলবাদী, তা আমরা কি? আপনারা কি? তাহলে মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমানই হওয়া যায় না। ঠিকটা ঠিক মতো কইলেন না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বলেছেন নূরুল্লাহ, আল্লাহ নূর। আল্লাহ বলছেন যে কাফের মুশরিকরা চায় তাদের মুখ দিয়ে ইসলামকে নিভায় দিবে। বি আফওয়াহিহিম, এটার ব্যাখ্যা ব্যাপক। আমরা শুধু অর্থ এটা নিতে পারি না যে মুখের ফু দিয়া, কিন্তু আমরা বুঝাবার জন্য বলি মুখের ফু দিয়ে ইসলামকে নিভাতে চাইছে কাফেররা। কেন? ইসলামের বিপক্ষে কাফের মুশরিক বেঈমানদের যত উক্তি, ন্যারেটিভ, সব তো মুখ দিয়ে। কি দিয়ে? যত অমুসলিম, কাফের, মুশরিক, বেঈমান, দার্শনিক, ব্লগার, নাস্তিক, জড়বাদী, প্রকৃতি পূজারী, বস্তুবাদী, সংশয়বাদী, মুনাফিক, জিন্দিক, মুলহিদ, ইসলামের বিপক্ষে তারা যা বলে, কি দিয়ে বলে? তো এটাকে ফু কেন বলি? প্রশ্ন আছে না? কথা বলে। মানুষ যে কথা বলে, ভাষাটা কি? বাতাস ছাড়া কেউ কথা বলতে পারে না। আমরা মনে করি কথা সৃষ্টি হয় ঠোঁটে। ঠোঁটে হয়? কথা জাগে মনে, কথাকে সাজায় মস্তিষ্ক। কথা বলার আগে মস্তিষ্ক ফুসফুসকে নির্দেশ করে বাতাস দিতে। ফুসফুস তখন পাম্পিং করে, বাতাস আসে। মনের কথা বাতাসে কণ্ঠে চলে আসে। এই কণ্ঠে আল্লাহ রেখে দিয়েছেন ভোকাল, ষড়যন্ত্র। ষড়যন্ত্র না, কনস্পিরেসি না। কনস্পিরেসি এক ষড়যন্ত্র, চাল চক্রান্ত, ওইটা না। এটাকে বাংলায় বলে ষড়যন্ত্র। মনের কথা বাতাসের মাধ্যমে ষড়যন্ত্রের রূপ নিয়ে, দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়ে ভাষা হয়। ইসলামের বিরুদ্ধে কাফের মুশরিকদের ভাষাটা মূলত তো ফু।
এজন্য আল্লাহ তিরস্কার করে বলছেন, আমার দিনকে নিবাই দিবি তোদের ফু দিয়া? কখনো সম্ভব না। কাফেররা পেরেছে? আল্লাহ তার ওয়াদা পূরণ করছেন, দিন পরিপূর্ণ করছেন। এবার দিন পরিপূর্ণ হওয়ার অর্থ কি তা বুঝে নেন ভালো করে। এই দিন ইসলামের দাওয়াত নিয়ে, দিনের মৌলিক দাওয়াত নিয়ে এসেছেন পূর্বের সমস্ত পয়গম্বর। প্রথমে এসেছেন হযরতে আদম পয়গম্বর। দিনের মৌলিক দাওয়াত দেবার ক্ষেত্রে সকল নবীগণ একই নীতিতে বিশ্বাসী ছিলেন। ইমাম আগুসি রুহুল মানিতে লেখেন, ইন্নালিদ দ্বীনে সালাসাতা উসুল, দ্বীনের তিনটা ভিত্তি। কয়টা? তার প্রথমটাই হচ্ছে তাওহীদ। প্রথম কি? দ্বিতীয়টা ইবাদত, তৃতীয়টা সালাত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যত পয়গম্বর এসেছেন 1 লক্ষের উপর, তারা প্রত্যেকেই দ্বীনের মূল দাওয়াতটা দিচ্ছেন। সেটা কি? আল্লাহ এক। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা বুদ্ধিজীবী, ইসলাম সম্পর্কে তাদের ধারণা মোটেও নাই, বুঝলেন? আমাদের দেশে যারা রাজনীতি করে তাদেরও ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই। এজন্য দেখবেন বাংলাদেশে যারা প্রচলিত রাজনীতিবিদ, তাদের সাথে আলেম ওলামার দ্বন্দ্ব লেগেই আছে। কারণ ওই যে রাজনীতিবিদ গুলো ইসলামকে সঠিকভাবে জানে না, এই জন্য আলেমদের সাথে তাদের দ্বন্দ্বটা মতাদর্শের। প্রচলিত রাজনীতিবিদ মনে করে, আমি একটু কোরবানি করলাম, নামাজ পড়লাম, ঈদগাহে যে ভাষণ দিলাম, একটু দান খয়রাত করলাম, আমি তো ইসলাম মেনেই চলছি। কথা বলেন, কথা বুঝতেছেন? ইউরোপে, আমেরিকাতে যারা রাজনীতি করে, নেতৃত্ব দেয় দেশ ও সমাজের, 3টা বিষয় তারা পড়াশোনা করে। কয়টা? প্রথম হচ্ছে হিস্ট্রি, 2 নাম্বার হচ্ছে থিওলজি, 3 নাম্বার হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস, ধর্মতত্ত্ব আর রাষ্ট্রবিজ্ঞান। এই 3টা যে পড়ে সে লোকটাই ইউরোপ আমেরিকায় রাজনীতিতে আসে। ইউরোপ আমেরিকায় ব্যবসায়ী শিল্পপতিরা রাজনীতি করে না, এতে তাদের ব্যবসার লস হয়। আর আমাদের দেশে দেখবেন রাজনীতি করতে 3টা পড়াশোনা লাগে না, ইতিহাসও লাগে না, রাষ্ট্রবিজ্ঞান লাগে না, ধর্মতত্ত্ব লাগে না। যে যত বড় ব্যবসায়ী তার নমিনেশন সবার আগে। আমার দেশে রাজনীতি করতে পড়াশোনাও লাগে না। যে আঙ্গুল ফুলে কলা গাছ, অবৈধ পয়সা আছে, পিস্তল বাহিনী আছে, দুর্মুজ বাহিনী আছে, সবার আগে সে নমিনেশন পায়। আমাদের যে পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতিটাই দূষিত হয়ে গেছে। এই জন্য ভালো মানুষ রাজনীতিতে আসতে চায় না। আর এদেশের মানুষও ভালো মানুষকে ভোট দিতে, মনে করেন এলাকার যিনি পীর সাহেব, মনে করেন পীর সাহেবকে দেখা যায় এলাকার 98% লোক শ্রদ্ধা করতেছে, সালাম দিতেছে, দেখলে বসাতে দাঁড়ায় যায়। পীর সাহেব যদি ভোটে দাঁড়ায়, খোদার কসম জামানত হারাবে। জামানত। তার মানে আমাদের আপনার পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতি কি হয়েছে? দূষিত হয়ে গেছে। আমাদের খাদ্য দূষিত হয়েছে, আমাদের পোশাক আশাক দূষিত হয়েছে, আমাদের আবহাওয়া দূষিত হয়েছে, আমাদের রাজনীতিও দূষিত হয়ে গেছে। রাজনীতিটা এত দূষিত হয়েছে, এখন এটা ঠিক করতে ভ্যাকসিন লাগবে। কি এটা যেরকম বুড়া মানুষ বসেছে নেবিয়া সম্ভব? কথা বলেন না। একদল মর্দে মুজাহিদ লাগবে, যাদের হাতে থাকবে সোর্ড অফ জাস্টিস, ন্যায় বিচারের তরবারি। এ ছাড়া বাংলাদেশ ঠিক করার কোনো সুযোগ নাই। কৌতুক করে আমি বলি, আরেক উপায় আছে। যদি 1 মাসের জন্য বাংলাদেশের রাজনীতির দায়িত্বটা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমকে দেওয়া হয়, কিম জন এমন একটা জঙ্গলি প্রেসিডেন্ট পৃথিবীতে নাই। ওর আইন কানুন সব উদ্ভট। ওর বাবা মারা গেছে, নিয়ম করছে 7 দিন কেউ হাসতে পারবে না, হাসলে গুলি।
ও নিয়ম করছে, ওর মেয়ে ওর বোন যেরকম চুল কাট করছে ওইরকম কেউ করতে পারবে না, করলেই গুলি, মানে ওর সর্বনিম্ন শাস্তি গুলি। আরে বাংলাদেশে যদি আপনারা কোনোটাই না নেন, ইসলামী শরিয়া আইন না নেন, যেটায় মুক্তি ইহকালেও পরকালেও, এটা যদি না নেন, এই পশ্চিমা সভ্যতা দিয়া রাজনীতি দিয়া দেশ ঠিক করা যাবে না। দেশ ঠিক করার আরেক উপায় আছে, উত্তর কোরিয়ার পাগলাটার এনে বসায় দেন। ও তো বসেই বড় বড় অপরাধী যেগুলো আছে বাংলাদেশের, জাতীয় পর্যায়ে চোর, দুর্নীতিবাজ, এগুলো শাস্তি তো আর জেলে নিবে না, সাভার স্মৃতিসৌধে নিয়ে মিনা কি এটা স্মৃতিসৌধের মাথায় বসায়া তবে ট্যাঙ্ক চালায় দাও। প্রিয় ভাইরা, মাঝখানে একটু কৌতুক করলাম, জঙ্গলি শাসন তো মানুষের সমাজে চলে না, জঙ্গলে চলে, ঠিক না? অতএব আপনাদের সংস্কৃতিকে পরিবর্তন করতে হবে, দিনকে শিখতে হবে, দিনকে জানতে হবে। তো বলছিলাম, ইউরোপ আমেরিকা রাজনীতি করতে কয়টা বিদ্যা শিখে ওরা? ইতিহাস, ধর্মতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান। আমাদের দেশে একটাও। সবচেয়ে সমস্যা, ওদের যে থিওলজি বা ধর্মতত্ত্ব তার সম্পূর্ণ বিকৃত, মিথ্যা আশ্রিত, যেখানে ইসলামের ভুল পরিচয় তুলে ধরা হয়েছে। তা আমার দেশের যেগুলো অক্সফোর্ডে ক্যামব্রিজে পড়ে, ওখান থেকে এসে ইসলামের ব্যাপারে ভুল মেসেজ নিয়ে আসে, তখন বাংলাদেশে এসে তাদের আলেমদের সাথে কি হয়? কথাটা বুঝেন নাই? পশ্চিমারা বলতে চায় যে ইসলাম এসেছে আব্রাহামিজম থেকে, ইব্রাহিমের মতবাদ থেকে। এটা মিথ্যা কথা। ইব্রাহিমের মতবাদ থেকে ইসলাম আসে নাই, বরং আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা যে দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন ১৫০০ বছর আগে, সেই দিন ইসলামের মৌলিক দাওয়াত নিয়ে লাখের উপর পয়গম্বর এসেছেন। তাদের মধ্যে ইব্রাহিম ছিলেন একজন। ইব্রাহিমের মতবাদ থেকে ইসলাম সৃষ্টি হয় নাই। ইসলামে ব্যক্তির মতবাদের কোনো মূল্য নাই, ইসলাম পুরাটাই আল্লাহর কাছ থেকেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিমের মাত্র শরীয়তের 10টা কাজ রাখছেন। কয়টা? ফিতরাত, সুন্নত ইব্রাহিম, কয়টা? সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে 10টাকে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ ওই 10টাই ইসলামের মধ্যে রাখছেন, ইব্রাহিমের সুন্নত। হুবহু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত মানার সুযোগ নাই। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের 10টা সুন্নতের একটা ছিল খতনা। তো তাফসীর সাক্ষী দেয় ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করছেন যখন তার বয়স ছিল 70 বছর। তা আমরা যদি ইসলাম বাদ দিয়া সরাসরি ইব্রাহিম নবীর সুন্নত মানি, তা আমাদের খতনা করতে হবে কত বছর বয়সে? অনেকে তো খতনাই নসিবে জুটবে না। জুটবে? তাহলে বোঝা যায় আব্রাহামিজম থেকে ইসলাম না, বরং ইসলামের মৌলিক দাওয়াত যারা দিয়েছেন তাদের একজন প্রচারক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে যত বুদ্ধিজীবী বাংলাদেশে দেখেন, কলিমুল্লাহ খান, সলিমুল্লাহ খান, লানতুল্লাহ খান, গজবতুল্লাহ খান, আর এই শয়তানগুলির ঠাকুর হচ্ছে ফরহাদ মজার, ইসলাম সম্পর্কে অপব্যাখ্যা দিচ্ছে। আমি ফরহাদকে চ্যালেঞ্জ করছি, তার সাথে আমার ডিবেট অফলাইনে না, অনলাইনে না, অফলাইনে করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাডি রুমে করতে চাই। বুড়া খাটাসটা রাজি হয় নাই, কিন্তু স্টাডি রুমে, বিশ্ববিদ্যালয়ের স্টাডি রুমগুলোতে পাঠ চক্রের নামে সমন্বয়কদের মাথা বিষাক্ত করে দিচ্ছে। সমন্বয়কদের বসায় পাঠ চক্রের মাধ্যমে ইসলাম সম্পর্কে ভুল মেসেজ ছাত্র সমন্বয়কদেরকে দিচ্ছে। আর ছাত্র সমন্বয়করা তার খপ্পরে পড়েই আজকে রাজনীতি থেকে নির্বাসিত হয়ে যাচ্ছে। আমি তাদেরকে পরামর্শ দিয়েছিলাম আলেম ওলামার সাথে সম্পর্ক করতে। আলেম ওলামা ক্ষমতায় যাবে কি যাবে না আল্লাহই ভালো জানেন, কিন্তু আলেম ওলামা পীর মাশাইখকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতেও পারবে না, যেতে পারলেও টিকে থাকতে পারবে না। এটা বাংলাদেশ। দিন শেষে দেশের মানুষ আলেম আর পীর মাশাইখদের দিকেই তাকায় থাকে।
ভোট দেয় না হুজুগে বাঙালি, ওটা কি তো নগদ নগদ পাই। আপনার তো নির্বাচনের আগে খুব সস্তায় বিক্রি হল, 500-700 টাকা। পোল্ট্রি মুরগি কিন্তু এখন এত সস্তায় পাওয়া যায় না, আপনারা এত কম দামে বিক্রি হন। এই পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতি যেদিন আমরা বদলাতে পারবো, সেদিন আমরা স্বাধীন হব, সুন্দর দেশ করতে পারবো। আমাদের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন, অর্থনীতি হবে দুর্নীতিমুক্ত, দেশ হবে ট্যাক্সই, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষ সম্মান পাবে, মর্যাদা পাবে, লুটপাট হবে না, ইনসাফ থাকবে, সুষম বন্টন থাকবে, আইনের শাসন থাকবে। এছাড়া যা শুনতেছেন দেখতেছেন এসব কি কাসুন্দি, এসব কি কাসুন্দি খাইতে খুব মজা। চিত্তপিঠা দিয়ে খান না নারায়ণগঞ্জের মানুষ, কি দিয়ে খুব মজা লাগে, কিন্তু পরে বুক জ্বলে। আল্লাহ কারীম। তাহলে দ্বীন ইসলামকে চিনতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কাফেররা যতই আল্লাহ নূরকে নিবাইতে চাক, আল্লাহ নূর নিভতে দিবেন না, নূর পরিপূর্ণ করবেন। আল্লাহ ১৫০০ বছর আগে তার নূর ইসলামকে পরিপূর্ণ করছেন না? এবার মূল কথাটা শোনেন। 23 বছর দিনের দাওয়াত দিয়ে আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, দিনের দাওয়াত হয়ে গেছে 23 বছর। দিনটি ছিল হজের দিন, দিনটি ছিল জুমার দিন। ইমামে খাজেন তাফসীর খাজেনে লেখেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে যাবার মাত্র 81 দিন আগে, দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমার দিন। আরাফার ময়দানে আল্লাহর হাবিব উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ চলে আসলো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা করলেন, মানব জাতি লাখের উপর পয়গম্বর, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করি নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনতের কারণে আমি আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম, আর সকল ধর্ম মতবাদকে রহিত করে আমার হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলামকে আমি আল্লাহ মনোনীত করলাম। আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে ১৫০০ বছর আগে লক্ষাধিক সাহাবীকে সাক্ষী বানায়, বলেন সুবহানাল্লাহ।